হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা আবার সকাল সকাল নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে ছুটির দিন মানেই কাজের পরিমাণটা একটু বেশি থাকে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর আজকে আমি এসেছি তোমাদের সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে। তো বন্ধুরা, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা না বললেই নয়, আর সেই জিনিসটা আমার সাথে ঘটলো বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ছেলের এভরিডের মতো, ছেলে যখনই বাড়িতে থাকে ছেলের খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর আমরা আজকে ব্রেকফাস্টে তেমন কিছু না, আগের দিনের মানে তেমন কোনো সবজি নেই, তো চা দিয়েই পরোটাটা খেয়েছি, তো সেই জন্য আর তেমন কিছু শেয়ার করলাম না। আর আজকে বেশ কিছু রান্নাবান্না করব, মিক্স মানে অনেক রকম সবজি দিয়ে মাছের ঝোল। তো মিক্স সবজি দিয়ে মাছের ঝোলটা কিন্তু বন্ধুরা খেতে বেশ ভালো লাগে, তো সেই ঝোলটাও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা বাঁধাকপি ভাজা, তো এই বাঁধাকপি ভাজাটা আমি মানে সপ্তাহে একবার দুবার করেই থাকি, আর মাছের ঝোলটাও আমার খুবই প্রিয়, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কথা না করলেই নয়, তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এখন দেখো ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। তো বন্ধুরা, কথাটা হচ্ছে কি বলো তো, তো তোমরা তো জানো আমি মানে মুসলিম মানে ধর্ম মানে একসেপ্ট করেছি। আর আমি মুসলিম হয়েছি নতুন মানে বলতে পারো। তো সেক্ষেত্রে আমি যখন ভিডিওটা দিই সোশ্যাল মিডিয়ায়, ভিডিওটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, কোনো রকম কিন্তু ভিউয়ের জন্য নয় বন্ধুরা। আমি ভিডিওটা দিয়েছি যে মানুষ জানুক, মানুষ বুঝুক। তো ঠিক আছে, মানুষ মানে সত্যিটাকে যাচাই করতে শিখুক। তো সেই জন্যই প্রত্যেকটা মানুষই, যেহেতু ব্লগ চ্যানেল, সবাই সব কিছুই দেয়, তো আমিও দিই না যে তা না, কিন্তু আমি কিন্তু শুধু এই উদ্দেশ্যেই দিয়েছি। আর একটা মানুষ হিন্দু থেকে মুসলিম হওয়ার পিছনে নিশ্চয়ই মানে সে কিছু দেখতে পায় বা বুঝতে পায়, তারপরেই সে কিন্তু হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাকে কোনো রকম জোর করা হয়নি বা কোনো কিছু করা হয়নি। আমি আজকে বলছি একজন বন্ধু বলেই তাকে সম্বোধন করছি। তো ইউটিউবে প্রত্যেকটা মানুষই একজন একজনের বন্ধু বলেই আমরা সম্বোধন করি। তো বন্ধুরা, একজন বন্ধু আমাকে একটা বিশাল বড় একটা কমেন্ট করেছে। আর এদিকে দেখো আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো, আর আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা শুনতে থাকো। তো বন্ধুরা দেখো, সেই বন্ধু কমেন্ট করেছে যে আমি মানে প্রথমত হিন্দু থেকে মুসলিম যে মানে হয়েছি, সেটা বড্ড বড় ভুল করেছি। বা হিন্দু থেকে যারাই মুসলিম হয় তাদেরকে মানে জোর করে মুসলিম করা হয়, তাদেরকে ভয় দেখিয়ে বা বিভিন্ন রকম কারণে। আর প্রথমত আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার সাথে আমার কোনো মানুষ আমাকে সাথ দেয়নি। মানুষ বলতে গেলে আমি তো একা, আমার তো আর এক্সট্রা কোনো ভাই বোন নেই, তো নিজের তো কেউ নেই বলতে গেলেই চলে। তো আমি মানে এক্সপেক্ট করেছিলাম আমার হয়তো মামার বাড়ি, আমার মামার বাড়িটা হয়তো আমার সাপোর্ট করবে, আর কিংবা তো এই জন্যেই আমি বলেছিলাম, বা আমার হাজব্যান্ডের বাড়ি। তো সেক্ষেত্রে আমি তারা যে করেনি তা নয়, তারা আছে, বাট সেই সময় আমি যেটুকু বুঝেছিলাম, আমি যেটুকু অনুভব করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেউ সাথ দেয়নি, অবশ্যই কেউ সাথ দেয়নি, কেউ ফোন করেনি, কেউ খবর নেয়নি। তো এটা নাকি মানে পাপের ফল। তো উনি আমাকে বলেছেন যে মানুষ, হ্যাঁ, আবারও বেশ কিছু বলেছে যে মানুষের ভাগ্য মানুষ নিজেই তৈরি করে, ভাগ্যটা হাতের মুঠোয়। তো ভাগ্যটা কখনোই হাতের মুঠোয় নয় বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে বলছি, ভাগ্যটা উপরওয়ালা যে সৃষ্টিকর্তা তারই সিদ্ধান্তে চলে। আমরা যতই বলি না কেন যে আমার ভাগ্য আমি তৈরি করব, আমরা হচ্ছে কর্ম করে চলছি। তাই তো বন্ধুরা, ইউটিউবে আমরা এসছি, আমরা কিন্তু কর্ম করছি, আমরা কিন্তু হার্ডওয়ার্ক করছি। সফলতা পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ মানে সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আজকে কেউ এসে সে সফলতা পেয়ে যাচ্ছে, আর কেউ 5 বছর ধরে খেটেও কিন্তু সফলতা পাচ্ছে না। তো অবশ্যই এটা কখনোই নিজের হাতের মুঠোয় নয়। আজকের সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল মানে কোনো কিছুই নেই, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর যে 100% পরিশ্রমটা দিচ্ছে তার কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না বন্ধুরা। তো এটা কিন্তু সম্পূর্ণ কিছুটা বলতে পারো বিধাতারও খেলা। তো সে যদি চায়, তো সে এক মুহূর্তেও রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে, আর ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তাহলে কর্ম করে চলবো, সেটা আমাদের কাজ, আমরা কর্ম করে যাব, আর ফলটা সেই সৃষ্টিকর্তা আল্লাহ বলতে পারো, ঈশ্বর আবারও বলেছে, হ্যাঁ আল্লাহ ঈশ্বর একজন, অবশ্যই আল্লাহ ঈশ্বর একজন, আমিও মনে করি। কিন্তু বন্ধুরা, অনেক হিন্দু বন্ধুরা কি আল্লাহ ঈশ্বর বলে মানে? ঈশ্বরকে কি কেউ পুজো করে না ঈশ্বরের উপাসনা করে? যদি বলো আল্লাহ ঈশ্বর এক, তাহলে ঈশ্বরকে তো আমি তো দেখিনি।
আজ পর্যন্ত কাউকে ঈশ্বরের পুজো করতে বা ঈশ্বরকে ডাকতে, যেহেতু আমি হিন্দু ধর্মে ধর্মী। তো আবারও একটা কথা বলেছে যে হিন্দু ধর্ম বলে কোনো কিছু হয় না, ধর্ম হচ্ছে সনাতন। তো বন্ধুরা, হিন্দু ধর্ম বলে কোনো কিন্তু মানুষ হিন্দু বলেই চেনে, আমিও জানি হিন্দু সভ্যতা থেকেই সনাতন মানে হিন্দু ধর্মটা এসছে, আর সনাতন ধর্মটা হচ্ছে হিন্দু ধর্মের মেন ধর্ম। তো বন্ধুরা, যখন আমরা পড়াশোনা করি তো আমরা বইয়ের খাতায় নিশ্চয়ই পড়েছি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো তাহলে কেন হিন্দুটা একদম উল্লেখ করে বলেছে? হিন্দুটা সব মানুষ সহজভাবে বুঝতে পারে, ওই জন্যই আমি যেহেতু লিখেছি না আমি একজন হিন্দু হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছি, তো উনি আমাকে এই প্রশ্নগুলো আমার দিকে ছুড়ে দিয়েছে যে হ্যাঁ, আর আমার পাশে কেউ নেই, মানে আমাকে কেউ সাথ দেয়নি, কেউ আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমাকে ফোন করেনি বা আমার সাথ দেয়নি, সেটা হচ্ছে আমার আগের জন্মের পাপের ফল, এটাও আমাকে বলেছে। তো বন্ধুরা, সেই বন্ধুকে আমি উত্তরগুলো দিতে চাইছি। আর উনি যদি দেখে ভিডিওটা, উনি ভালোভাবে বুঝে যাবে যে শুধু উনি নয়, প্রত্যেকটা মানুষকে বোঝা দরকার আগের জন্ম বলে কোনো জন্ম হয় না, সেটা আমাদের ভুল মেন্টালিটি। আমাদের দুটো মানে জন্ম বলতে গেলে এহকাল আর পরকাল, যেই জীবনটা আমরা কাটাচ্ছি এই জীবনটা, আর মৃত্যুর পর আত্মাটা মানে মানে শরীরটা তো শেষ হয়ে যায়, শরীর যেভাবেই যাক না কেন, সে মাটি দিক আর পুড়িয়ে দিক, শরীর শেষ হয়ে যায়, কিন্তু আত্মাটা জন্ম আর হয় না, আত্মাটা আত্মাই হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে এহকাল আর পরকাল দুটো কাল আছে, এক্সট্রা অন্য কোনো কাল নেই। বলে না 5 বার জন্ম 6 বার জন্ম, সেগুলো সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। আর আমি যদি বলি, এই যে আবারও বলেছে যে সনাতন ধর্মের মানুষরা অনেক ত্যাগ স্বীকার করেছে, হ্যাঁ অনেক ত্যাগ স্বীকার করেছে, আমি নিজে চোখে দেখছি। ওই জন্য কালী পুজোতে সনাতন ধর্মের ধর্মিত মানুষরা মানে কি বলবো, ড্রিঙ্কস করে ঠাকুর নিয়ে নাচানাচি করছে। আর তোমরা বলতে পারবে একটাও মুসলিম মানে যখন জুম্মার নামাজ পড়তে যায় তারা মদ খেয়ে নামাজ পড়তে যায় কি না? তো সেক্ষেত্রে তোমরা ধর্মটাকে ভালো করে বুঝতে পারছো না যে ধর্মের মূল উদ্দেশ্যটা কী। আমি এখানে হিন্দু মুসলিম নিয়ে কোনো রকম লড়াই বা কোনো রকম মানে ত্যাক্ততা বা কোনো কিছু করতে আসিনি। আমি কিছু বুঝতে পেরেছি বলেই আমি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছি। তো হ্যাঁ, সেক্ষেত্রে অনেকের ঝাল লাগবে, অনেকের তেঁতো লাগবে, তো সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, আমি যেই পথটা বুঝতে পেরেছি সেই পথ অনুযায়ী চলছি বা চলবো আগামী দিনে। হ্যাঁ, একজন আবার বলেছে যে আমি পরে বুঝতে পারবো, সে কোন উদ্দেশ্যে বলেছে, সে আবার হয়তো বলেছে যে হয়তো আগামী দিনে এই ইন্ডিয়া হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, শুনছিলাম মানে হিন্দু রাষ্ট্র, হিন্দু শাসন হবে। তো সেটা সম্পূর্ণ বন্ধুরা আমি বিশ্বাস করি না, ঠিক আছে? যে এটা হিন্দু রাষ্ট্র হবে কি হবে না সেটা তার মানে উপরওয়ালার হাতেই সম্পূর্ণ। তো হবে কি হবে না সেটা আমরা মানুষ হয়ে মানে বলতেও পারবো না। ওই তো বললাম না, উপরওয়ালা যেটুকু মানে লিখে রাখবে সেটুকু নিশ্চয়ই হয়ে থাকবে, ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ। বলতে পারো যারা মানে অন্ধ বা যারা বিভিন্ন রকম বিকলাঙ্গ, তো সেটাও কি পাপের ফল? তোমরা কি এই জিনিসটা বলতে পারো? তাদেরকে তাহলে স্পেশাল চাইল্ড বলে কেন? তারা কেন স্পেশাল চাইল্ড বা স্পেশাল বাচ্চা তাদেরকে বলে কেন বন্ধুরা? তো হ্যাঁ, হয়তো করুণা করে বা দয়া করে বলতে পারে, কিন্তু না বন্ধুরা, তারা স্পেশালি, তারা এই দুনিয়ায় কিন্তু কোনো রকম পাপের ফল নয়, এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আর সেরকম বাবা মার কাছেই পাঠিয়েছে যে বাবা মাকেও পরীক্ষা করবে, তাদের সন্তানদেরকেও পরীক্ষা করবে। এই জীবনটা হচ্ছে পরীক্ষার জীবন বন্ধুরা। তো সেক্ষেত্রে উনি বলছে যে পাপের ফল, আমি আমার পাপের ফল, আমার কেউ সাথ দেয়নি, ওই জন্য এটা আমার পাপের ফল। তো আমি মনে করি এটা আমার পাপের ফল না, এটা আমার দুচোখ খোলার মানে ফল। তো আমি মানুষকে বিশ্বাস করেছি, সেই বিশ্বাসের জায়গাটা আমি আঘাত পেয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দু চোখ খুলে আমাকে আলোর প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার পথ বন্ধুরা। আমি নিজেকে কখনোই এই কথাটা বলতে পারি না বা ভাবতে পারি না যে এটা আমার পাপের ফল। মানুষ তো স্বার্থপর বন্ধুরা, দুনিয়াটাই স্বার্থপর। এই যুগে আমি কারোর কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারি না। তো ভালো কিছু এক্সপেক্ট করা মানে কি বলবো, ভাবনাটাই ভুল ধারণা। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে দেখো বাঁধাকপি ভাজাটা বসাচ্ছি। তো এইভাবে বাঁধাকপি ভাজাটা করলে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কথাগুলো যে বললো না, তো উনি যদি ভিডিওটা দেখে উনি নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি একজন হিন্দু হয়ে নিশ্চয়ই মানে এতটাই তো অজ্ঞান নই, যে এতটাই অবুঝ নই যে একটা 5 বছরের বাচ্চা মানে বললো কেউ, আমি তার সাথে হাঁটা দিলাম বা জোর করে
তো বন্ধুরা আমি তোমাদেরকে জোর করে বলে দিচ্ছি যে মুসলিম ধর্মে কোনো মানুষ জোর করে কাউকে ইসলাম করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এবার যদি কেউ করে থাকে সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তো সেও জবাব দেবে আল্লাহ তাআলাকে, ঠিক আছে? হয়তো তুমি কাউকে দেখেছো কি দেখোনি সেটা আমি বলতে পারবো না, বাট আমাকে তো আজও পর্যন্ত কোনো লোক জোর করে মুসলিম ধর্মে জোর করে নিয়ে আসেনি। আমি নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজে বুঝে আমি এসছি। আমি যখন দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমরা বেকার এদিক ওদিক ঘুরছি, তো সেক্ষেত্রে তখনই আমি এই ডিসিশানটা নিয়েছি। আর এমনি কোনো মানুষ একটা এত বড় ডিসিশান নেয় না। ছোট থেকে জন্ম হলো হিন্দু পরিবারে, বড় হলাম হিন্দু পরিবারে, হিন্দু মানে ব্রাহ্মণ পরিবার, তাও বলেছে, হ্যাঁ ব্রাহ্মণ পরিবারে আমি বড় হয়েছি। আর এখন আমি এত বছর পর ইসলাম গ্রহণ করেছি, তো এত দিন ধরে আমি নিশ্চয়ই কিছু বুঝেছি, জেনেছি, শিখেছি, ভেবেছি, তবেই তো আমি ইসলামটা, হঠাৎ করেই কোনো মানুষ এমনি পাগল হয়নি যে সে ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করতে গেলে মানে বলে না মানে মনের দরকার, ঠিক আছে? শক্ত মনের দরকার, ঠিক আছে? নিজের ধর্ম, ছোটোবেলা থেকে যেই ধর্মকে পালন করছো সেই ধর্ম সম্পর্কে নিশ্চয়ই কিছু পাইনি বলেই আমি ইসলামের আলোতে গেছি। তো সেখানে বন্ধুরা, এখানে কোনো পাপ নয়, কোনো পুণ্য নয়, আর কোনো অন্যায় নয়, ঠিক আছে? এখানে আমার ভালো লেগেছে, আমি গেছি। আর হ্যাঁ আমি মানি যেই আল্লাহ সেই ঈশ্বর, কিন্তু আল্লাহ ঈশ্বরের কেউ উপাসনা করছে না, সবাই এই ওই সেই গাছপাতা, চাঁদ সূর্য সব নিয়েই ব্যস্ত, তাই না বন্ধুরা? তো সেই সমস্ত মানুষরা তাদের কাছেই মাথা নত করছে, তাদেরকেই পুজো করছে। সে সাপেরও পুজো হচ্ছে, গাছেরও পুজো হচ্ছে, মানে সব কিছু, সূর্য চন্দ্র সব কিছুরই পুজো হচ্ছে, সবাইকেই মানে পুজো করা হচ্ছে। তো সেখানে আমরা কোথায় ঈশ্বরের পুজো করছি, কোথায় ঈশ্বরকে ডাকছি? আমি তো 1%ও মানে কোনোদিনই শুনিনি, বা কোনোদিনই আমাদের ছোটোবেলা থেকে বলেনি যে ঈশ্বরকে ডাকো, সবসময় এই ভগবান, ওই ঠাকুর, এই রকম করে এসেছি। তো বন্ধুরা, সেখান থেকে উনি যখনই আমাকে এই কমেন্টটা করেছে, ওনাকে উত্তরগুলো দেওয়া আমার খুবই জরুরি। তো শুধু উনি নয়, প্রত্যেকটা মানুষের জানা দরকার। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ সবাই সব রকমই কমেন্ট করে। তো বন্ধুরা, এই উত্তরটা দেওয়ার শুধু একটাই আমার উদ্দেশ্য, যে সেই মানুষটা কেন, প্রত্যেকটা মানুষ জানুক যে মানে আমি এটা কোনোদিন কারোর সাথে কেউ সাথ দিক চাই নাই দিক, এটা কিন্তু কোনো পাপের ফল না, এটা হচ্ছে তাকে চোখ খুলে দেওয়া, ঠিক আছে? আল্লাহ ছাড়া কেউ নিজের নয়, ঈশ্বর ছাড়া কেউ নিজের নয়, ঠিক আছে? দুনিয়ায় মানুষ, প্রত্যেকটা মানুষ সবাই সবার সার্থক নিয়ে চলে। একজন সন্তানও তার বাবা মার কাছ থেকে সার্থক নিয়েই সে জানে আমার বাবা মা আমাকে খাওয়াবে, পড়াবে, মানুষ করবে, জীবনে বড় করবে। মা বাবাও নিজের সন্তানকে মানুষ করে, নিজের একটু হলেও স্বার্থ আছে যে সন্তান বড় হয়ে তাদেরকে দেখবে। তো প্রত্যেকটা মানুষের যখন মা বাবার সন্তানের সাথে সার্থক জড়িয়ে রয়েছে, তাহলে প্রত্যেকটা মানুষের প্রতি সার্থক রয়েছে। তো সেই সার্থকতার অন্ধকারটা আমার চোখের সামনে থেকে খুলে দিয়েছে। ওই জন্যই আমি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর কারোর সাথ পাইনি। তো বন্ধুরা, আমার সাথের দরকার নেই, আমার কারোর বন্ধুত্বের দরকার নেই, আমার কারোর এগিয়ে আসার হাতের দরকার নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়েছি। তো এইটাই হচ্ছে বন্ধুরা অনেক অনেক বড় পাওনা, বা অনেক বড় বিষয়। তো সেই জিনিসটা বলে বোঝানো আর বলে প্রকাশ করা মানে আমার পক্ষে সম্ভব নয়। তো বন্ধুরা, যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর খারাপ লাগলে একদমই করো না, কোনো কিছুই। হ্যাঁ, করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের খারাপ লাগলেও কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বন্ধুরা, বাই বাই, ভালো থেকো।